ও কি বলছে আমার দেখে লাভ নেই। আমি জীবনে কাটমানি খাই না। আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক, সরকারের রেভিনিউ আরও বাড়তে হবে। ডিএমকেও বলেছি, বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান। আমি জীবনে কাটমানি খাইনি, আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক। মন্তব্য কেষ্টমণ্ডলের। কাজলকে কটাক্ষ করে বলেন তার নাম করে তাকে হাইলাইট করবো না। বুধবার দুপুরে নলহাটি চামড়িবাগান পোদ্রা পালোহান বাবার বাজার শরীফে চাদর চড়ালেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ে সুকন্যা মণ্ডল ও নিজের মঙ্গল কামনায় চাদর চড়ালেন তিনি। নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে, মানুষের পাশে থাকা তো দরকার, ওই জন্যই মানুষের পাশে থাকি। আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনার নাম না করে তো দুষ্ট চক্র বলছে। সে বলুক, কি বলছে ও, তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না। আমি কি বলছে আমার দেখে, আমি দলটা ছোট থেকে করি। আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। সেটা ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসি। একটা কথা হচ্ছে আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট। আপনি যেটা বলেছেন এর আগে 4 বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে জেলা পরিষদ, এবার যেটা বলা আপনাদের এক কাজ করুন, বিকাশদার কাছে নিয়ে নিন। এখানে জেলা পরিষদটা বিকাশদা চালিয়েছি তো, ওরা ভালো বলতে পারে ওর সম্বন্ধে, জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশদা বলে দেবে। আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি আউসগ্রাম মঙ্গলকোট দেখো, সানাস, আমিই বলেছি সানাস ভালো কাজ করছে, ও কেতুগ্রামটা সানাস দেখবে, সানাস যখন দরকার পড়বে আমাকে ডাকবে। আর বড়ুয়া যেতে বলেছে। আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি, তাহলে কীভাবে ঘোষণা করতে? আরে ভাই, সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন, আমি কী করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না ভাই। আমাকে যেটা বলেছে সেটা বলে দিলাম। ও কি বলছে আমার দেখে লাভ নেই। আমি জীবনে কাটমানি খাই না। আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক, সরকারের রেভিনিউ আরও বাড়তে হবে। ডিএমকেও বলেছি, বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান। আগামী দিন কি জেলা পরিষদের নতুন সেটা তো না, কাগজ না দেখে আমি কী করে বলবো? 11তম স্থানে চলে গেল। 11তম কোন ডিপার্টমেন্ট? তো একটা নয়, বহু ডিপার্টমেন্ট তো, সেটাও দেখতে হবে 11 নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছে। সেটা বিকাশদা বলতে হবে, কত ছিল আর কত খরচ হয়েছে সেটা বিকাশদা বলতে হবে। আগামী দিনে কি জেলা পরিষদ পুরো পরিবর্তন হতে যাচ্ছে? ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নাই। করবো কেন? আমি তো কোনোদিন করি নাই। 10 বছর বিকাশদা চালিয়েছে, কোনোদিন চেঞ্জ হয়েছে নাকি? বলছি এর আগে পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন হলো, পুলিশকে মারধর হয়নি, কোনো বোম পড়েনি, কিছু পড়েনি। সে তো সেই 19-এ মারপিট হয়েছিল, 21-এ মারপিট হয়েছিল, 16-তে মারপিট হয়েছিল, 11-তে আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন?
11 থেকে আছেন তো? 11 মানুষ মার্ডার হয়নি তো? 16তে তো মার্ডার হয়নি, 19-এ তো মার্ডার হয়নি, 14তে তো মার্ডার হয়নি, আবার 21 লাস্ট ভোট করেছি, কই মার্ডার হয়নি, মারামারি হয়নি, কিছু হয়নি। তাহলে কেন এমন বলা হচ্ছে? সেটা বলতে হবে না, কে কী বলছে ওসব ব্যাপারে আমি কান দিতে রাজি নয়। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা। এবার বলবে বীরভূম, শুনবে বাংলা।